এই আমাদের সবজি বাড়ি, ছোট্টখাটো সবজি বাড়ি। এগুলো পালং শাক, আর ওই যে কাটছে শাক, ধনে পাতা, এগুলো পিরিং শাক, ওগুলো মূলো শাক। এখানে আছে এই লম্বা শাড়িটা, এটা হচ্ছে বেগুন, কাঁটা বেগুন। আর এগুলো টমেটো গাছ, এগুলো টমেটো। আর ওই সাইডে ওইগুলো যেগুলো আছে, ওই সাইডে ওইগুলো হচ্ছে বাঁধাকপি, ব্রকলি, অনেক কিছু আছে। ওখানটায় পেঁয়াজ রসুন দেওয়া আছে, আর ওইগুলো লাল পুনকো। আর ওনার পেছনে ওগুলো যেগুলো আছে সেগুলো সাদা পুনকো। তো আমি এখানে একটু কাছে থেকে যাই, দেখি কী শাক তুলছে আর কতদিনের মাথায় বাড়লো শাকগুলো, একটু শুনবো। কি শাক তুলছে এখন? পালং শাক। পালং শাক। পালং শাকটা বাজার থেকে নিয়ে এসেছিলাম, হুম, সকালে নিয়ে এসেছিলাম, একদিন ভিজিয়ে রেখে দিয়েছিলাম। আচ্ছা। ভিজানোর পর ছেঁকে নিয়ে 2 ঘন্টা রেখে দিয়ে একটা কাগজের মধ্যে রেখে 2 ঘন্টা পর ছিটিয়ে তারপরে হালকা ছাই ছড়িয়ে দিতে হবে, ছাই বা গুঁড়ো মাটি। আচ্ছা, এগুলো কতদিনের মাথায় এত বড় হলো শাকগুলো? নতুন বীজ হলে তাড়াতাড়ি বেরিয়ে যাবে, পুরনো বীজ হলে একটু দেরি হবে। নতুন বীজ হলে 4-5 দিনের মাথায় বেরিয়ে যাবে। আচ্ছা, আর পুরনো বীজ হলে ওই 1 সপ্তাহ মতো লাগবে। প্রায় মিনিমাম 1 মাস লাগলো নাকি? আজকে সেটাই বাড়িতে তোলা হচ্ছে খাওয়ার জন্য। সার প্রয়োগ করবে, হ্যাঁ, মানে গোবর সার এসব দিলে কোনো রকম কীটনাশক প্রয়োগ করা হয়নি, মানে স্বাস্থ্যকর, হেলদি। তারপর নিম খোল, সর্ষে খোল, ছোটো ছোটো যখন বেরোবে তখন প্রয়োগ করতে হবে, বা লাগানোর 1 দিন আগে মাটির সাথে মিশিয়ে ভালো করে খেতে দিতে হবে, তাহলে ফলন ভালো হবে। যে কোনো শাক সবজি সবই, শাক সবজি, ফলমূল, কোনো কিছু রোপণ করার আগে মাটিতে জৈব সার ব্যবহার করতে হবে। আচ্ছা, তো এখানে কি কি লাগানো হয়েছে যদি একটু বলে দাও। এটা তো পালং শাক দেখা গেল, কোনটা কি শাক? পালং শাক, পিরিং শাক, মূলো শাক। হ্যাঁ, এখানে পুনকা আছে, 2 রকম পুনকা আছে, একটা লাল পুনকা, একটা সাদা পুনকা। আচ্ছা, এটা আছে তোমার পেঁয়াজ। হ্যাঁ, পেঁয়াজ কলি, পেঁয়াজ পাতা খাওয়ানোর জন্য, খাওয়ার যে পেঁয়াজ, ছোট বলে পেঁয়াজ। হ্যাঁ, পেঁয়াজটা হবে না, পাতাটা খাওয়ার যে পেঁয়াজ, সেগুলো এইগুলো পেঁয়াজ। এটা রসুন আছে। এটা রসুন। রসুন বলতে ওই যে চাইনিজ রসুনটা হয় বড় বড়। আচ্ছা, পাতা খাওয়াবে। আর ওইগুলো সব সাদা সাদা না বেগুনি যেটা হয়? ওই ধরে দুটো আছে তোমার, ওই ব্লু যে হয় কাটা বেগুনটা, ওই যে। আর সাদা কাটা বেগুনটা, সাদা কাটা বলতে এমনি ভেজে খেতে ভালো লাগে। আচ্ছা, ভাজলে বেশ ভালো লাগে। ওদের টমেটো আছে, সব দেশি টমেটো। আর এখানে কোনটা ব্রকলি, কোনটা কি একটু বলে ব্রকলি বলতে এই যে পাতাগুলো একটু ছোট ছোট আছে। আচ্ছা, এটা ব্রকলি, হলুদ হলুদ করা একটু, একটা দুটো এই মাঝে একটা ঢুকে আছে, 3টে। এটা। আর এগুলো বাঁধাকপি আর ফুলকপি? বাঁধাকপি বলতে ওই সবুজ সবুজ যেটা পাতা, যেটা হলুদ হলুদ পাতা, এটা ব্রকলি। এটা বাঁধাকপি? এটা বাঁধাকপি একটা, আর ওই একটা বড় পাতা ওইটা বাঁধাকপি। একটা। আচ্ছা, আর মাঝে 3টে ফুলকপি আছে। বেশ ভালোই হয়েছে, এবারে খাওয়ার উপযোগী হয়ে গেছে শাক সবই, শুধু ওইগুলো হয়নি। ওইগুলো এখন অনেকটাই সময় লাগবে, 1-2 মাসের মধ্যে হয়ে যাবে। তখন হয়ে গেলে আপনাদের সাথে শেয়ার করব।